আমি তো স্যার জানেন আমি সহকারী অধ্যাপক হিসেবে আছি, একাডেমিতে আছি। আমি বাবর। জি স্যার, বাবর স্যার। নাইস ডেনিম। দীর্ঘদিন আপনার ক্যারিয়ার, স্যার আপনার ক্যারিয়ার ডেনিমে কত বছর? আমার তো 20 ইয়ার্স, 20 বছর, 20 বছর হয়ে গেছে। হ্যাঁ। তো স্যার আপনি তো সেই পড়াশোনা করছেন শাহজালাল জি, আমি শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আপনি স্যার ফোর্থ ব্যাচ, রাইট। আমাদের জন্য প্রাউড হচ্ছে যে স্যার আমাদের নটরডেম কলেজের, আমিও নটরডেম কলেজের, আমি 2011 ব্যাচ। আমিও প্রাউড। হ্যাঁ, স্যার হচ্ছে 96 ব্যাচ। আমি 96। আমার প্রশ্ন হচ্ছে এই মেশিনটা এই বাংলাদেশে একমাত্র আপনাদেরই আছে, এই মেশিনটা সম্বন্ধে স্যার একটু যদি বলেন। এই মেশিনটা আসলে একটা ইউনিক মেশিন, বিকজ এটা হচ্ছে যে আমাদের 10টা ডাইবক্স তো আছে, অনেক মেশিনে 10 ডাইবক্স থাকে, কিন্তু এটা হচ্ছে এক একটা বক্সের ভলিউম 7000 লিটার। নরমালি স্ল্যাশার মেশিনে থাকে, বেনিনগার মেশিনে থাকে 400, 450 লিটার এক বক্স। আর সুগার মোলার মেশিনে যেমন আমরা কাজ করছি সেখানে 750 লিটার। প্যানন মেশিনে থাকে 1800 লিটার। আমাদের যে অন্যান্য রোপ ডেনিম থাকে, রোপ ডাইং মেশিন যেমন মরিসন, তারপরে স্মার্টেক, এগুলাই কিন্তু 3000 লিটার বা 2800 লিটার, 2700 লিটার। কিন্তু এই মেশিনটা কিন্তু ইউনিক, বিকজ এটা কিন্তু 7000 লিটার ভলিউম ওয়ান বক্স। তো 10 ডাই বক্স মানে 70000 লিটার লিকার এটাতে ধরে, এবং এটার অক্সিডেশন অনেক হাই, মানে ডিপিং টাইম অনেক হাই। সো অল্প জিপিএল, অল্প কেমিক্যাল ব্যবহার করে অনেক বেশি শেড পাওয়া সম্ভব, এবং কালার ফাস্টনেস অলসো বেটার। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, যেমন অন্যান্য মেশিন যদি 4% 5% শেড করা যায়, আমার এটা একটু এলেও মানে দেয়ালে 1% বেশি হবে, 6% 6.5% শেড করা যায়, এবং খুব ব্রাইট আসে, অনেক ভেরিয়েশন করা যায়। তো স্যার এই যে দীর্ঘদিন আপনি এই মেশিন, রাজীব একটু মেশিনটা দেখাও, ভিডিওতে তুমি দেখো, আমরা কথা বলে অটোই রেকর্ড হবে। স্যার দীর্ঘদিন তো আপনি এই ডেনিমের সাথে জড়িত। আমরা জানেন যারা বুটেক্সে পড়াশোনা করি বা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করি, আমরা মনে করি যে শুধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শুধু মনে হয় কাজ করে, কিন্তু আপনি প্রায় 20 বছর এবং ইনশাআল্লাহ আরো সামনে আরো বেশি সময় দিবেন এত কেমিক্যাল ইঞ্জিনিয়ার। তাই এটা স্যার আমাদের তুলে ধরা দরকার ছাত্রদের জন্য, আসলে সবাই মিলেই বাংলাদেশ আসলে আগায়। এবং আপনাদেরও স্যার বিভিন্ন অনুষ্ঠানে আসা উচিত, যাতে আপনারা জানতে পারেন যে সবাই। এখানে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা যখন স্টুডেন্ট থাকি তখন শুধু মনে করি যে না আমরাই মনে হয় সবচেয়ে ভালো, আমাদেরই শুধু কাজ করা উচিত, আমরাই প্রায়োরিটি পাবো। যেমন আমরা যখন নটরডেম কলেজে পাস করলাম, মনে হয় যে আমাদের বুয়েটে এমনি ভর্তি, আমার পরীক্ষা কি এমনি আমাদের ভর্তি করে নি, হ্যাঁ তো এটাই। আবার দেখলাম আমাদের এলাকার ছেলে তারাও এসে বুয়েটে চান্স পেয়ে গেল, আমরা পেলাম না। তো আসলে প্রত্যেকটা সেক্টরই হচ্ছে আলাদা, এখানে গিয়ে পরিশ্রম করতে হবে, সবাই দেশের জন্য কাজ করব আমরা। কারণ কি, আমরা নিজেরা এভাবে ফাইটিং না করে, দেখা যাচ্ছে আমাদের সবারই উচিত কিভাবে ইউনিটি ভাবে কাজ করে। এখানে এই গার্মেন্টস, টেক্সটাইল, ওয়াশিং এ অনেক ফরেনার এখনো চাকরি করে, ইন্ডিয়ান, পাকিস্তানি, শ্রীলঙ্কান, ফিলিপাইন, আমরা অনেকে জানি না। আমরা ফিলিপাইনে অনেক ফিলিপাইন এখনো কিন্তু জব করছে, এখনো কাজ। তো এইসব জায়গাগুলো কিন্তু এখনো আমরা সরাতেই পারি নাই। সেই জন্য নিঃসন্দেহে আমাদের শুধু বুটেক্স না, বুটেক্স অধিভুক্ত অন্য কলেজগুলি, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরাও এখন অনেক ক্ষেত্রে কাজ করছে, এবং এটার পাশাপাশি এইটাই কিন্তু এনাফ না, আরো লোক দরকার। সেই জন্য দেখা গেল অন্য কেমিক্যাল ইঞ্জিনিয়ার, যে কোনো কেমিক্যাল ফিল্ড আছে, আবার দেখা যাচ্ছে অনেকেই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারও ঢুকে যাচ্ছে অনেক উইভিং টুইভিং এ। তো এই জন্য সবাই মিলে এই দেশটাকে গড়ার জন্য আমাদের একযোগে কাজ করতে হবে। সেই ক্ষেত্রে সবাইকেই যেটা আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে কাজটাকে করব, এই সমাধানটা করতে হবে। স্যার আপনার মাধ্যমে আমরা বার্তা পাইলাম যে সাস্টের যারা পড়াশোনা করে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারা আসলে আপনার মাধ্যমে একটা ভালো বার্তা পাবে যে আমরা চাইলেও টেক্সটাইল ফিল্ডে ভালো কাজ করতে পারবে। কারণ আপনি জিএম অপারেশনস হিসেবে আছেন, বিশাল বড় ফ্যাক্টরি। স্যার আপনার কত লোক কাজ করে এখানে? 2250 জন লোক আমাদের, 2250 লোক কাজ করে। তার মানে আপনাদেরকে সবাইকে লিড দিতেছে ইনশাআল্লাহ। তার মানে তারপরে সাস্টে থেকে পড়াশোনা করেও যেমন কাজ করতে পারবে, আবার যেমন উইভিং আমাদের নিজাম স্যার আছে, উনিও বুটেক্স থেকে পাস করে। হ্যাঁ, উনি বুটেক্স থেকে পাস করা করতে। তার মানে দিন শেষে আপনি সবসময় বলেন যে নিজাম স্যার যেহেতু আমাদের বুটেক্সের 27 ব্যাচে, জি, তার মানে তার সাথে আপনার সেই হামিম থেকে একটা ভালো সম্পর্ক, এবং একে অপরের প্রতি একটা সাপোর্টিভ। মানে আমরা স্যার ছাত্রদের একটা বার্তা দিতে পারি যে সাপোর্টের মাধ্যমেই আসলে বাংলাদেশটা আগায়। কারেক্ট। এই কোম্পানি আগায় যাওয়া মানে হচ্ছে বাংলাদেশটা আসলে আগায়। যখনই স্টুডেন্টরা, যেমন বুটেক্সের স্টুডেন্ট নিঃসন্দেহে তারা সেরা, ভালো মেধা, তারা যখন এই সেক্টরে আসবে, আমার মনে হয় যদি এইটা তাদের শেখানো হয় বা তাদের আগের থেকে বোঝানো হয়
যে তোমরা সেক্টরে যাবে, প্রথমেই তোমার কাজ শিখতে হবে এবং সবাইকে আপন করে নিতে হবে। আমি বুটেক্সের ছাত্র, আমি বুয়েটের ছাত্র, আমি যদি অন্যদিকে একটু নেগলেক্ট করে দেখি তাহলে ওরা ভালোভাবে নিবে না। তো নিতে মানে আমি বুটেক্স বা বুয়েট বা আমি যে ভালো স্টুডেন্ট, আমাকে মানুষ এমনিই দাম দিবে। তো আমাকে আরো বিনয়ী হতে হবে, আমাকে মোর হাম্বল হতে হবে। তাহলে হবে কি, তারা মনে করবো আরে বুটেক্স বুয়েটের ছেলেরা তো এইরকমই হাম্বল, তাহলে ওদেরকে আরো আগায় আসবে। তখন সবাই মিলে কাজটা করতে পারলে, শিখতে পারলে, এই যে আমাদের দেশে হিউজ পরিমাণ এখন পর্যন্ত যে ফরেনার, মানে আমরা তো হিসাবই জানি না, কত লাখ লাখ। হ্যাঁ, আমরা শুধু মনে করি হয়তো যে ইন্ডিয়ান আছে, কিন্তু না, ইন্ডিয়ান, পাকিস্তানি, শ্রীলঙ্কান এবং ফিলিপাইন, এগুলো অনেক লোক আছে। এবং আমি অনেক পাকিস্তানি লোকজন বা ইন্ডিয়ান লোকের সাথে কথা বলে দেখছি, তারাও খুব একটা ইন্টারেস্টেড না। তারা বলে আমরা তো শেখাতে আসছি, তোমরা দ্রুত শেখো, আমরা চলে যাবো। হ্যাঁ, এটা তোমাদের অনেকে জানে না। হ্যাঁ, এটা তোমাদের বিবি, হ্যাঁ, আর আমাদের এটা ভাবি, হ্যাঁ, এরকম মানে ওরাও আমাদের শিখাইতে আগ্রহী। ওনাদের সম্বন্ধেও যে বাইরে একটা বাজে কনসেপ্ট আমাদের চলে, ওটা আসলে ঠিক না। তারা আমাদের অনেক তারাও বলে যে অনেক শিখছে, আমাদের অনেক সাইজিং এর অপারেটররা পুরো টেস্ট ছাড়াই ধরে বলে দিতে পারে, এর কত কি আছে, তারা পাকিস্তানের কাছ থেকেই শিখছে। তো এইটা খুবই দরকার। ভালো, তার মানে শুধু টেকনিক্যাল নলেজ না, মানে সব ধরনের মানুষ, সব ধরনের মিশে চলার যে গুণ, এই গুণটা দরকার। এটা লিডিং, কাউকে লিডার হতে গেলে আমি দেখছি অনেকেই জুনিয়র লেভেলে হয়তো মনে করে একটা বুটেক্সের ছেলে বুটেক্সকে প্রায়োরিটি দিচ্ছে কাজ ছাড়া, বা একটা অন্য আহসানুল্লাহ, সে আহসানুল্লাহকে কাজ ছাড়া, বা বুয়েটের ছেলে চিন্তা করছে যে কম কাজ করলেও আমি বুয়েটের টাকা আগায় দিব। ব্যাপারটা এরকম না, এরকম হওয়া উচিত না। আমি জাস্টিস করতে হবে। দেখা যাচ্ছে একটা নন টেকনিক্যাল ছেলে যদি ভালো কাজ করে, আমাকে এটা অবশ্যই তাকে মূল্যায়ন করতে হবে। তাহলে, কারণ দিন শেষে কাজটাই আসল। কাজ ভালো করলে প্রধান না হয়ে কাজ প্রধান, কাজই বলবে গাড়ি ছেলেরা তো ভালো কাজ করে, তাহলে দেখি তো কি আসলে নটরডেম কলেজে ছিল কিনা। হ্যাঁ, তখন তার প্রতিষ্ঠানটার নামটা উল্টা হবে। কারেক্ট। কারণ ওই দিনকে আমি একটা লেখা বললাম বা তোমার লেখার মধ্যেই বললাম নাকি, কে একটা দিল যে মানে প্রতিষ্ঠান কাউকে কোনো বিখ্যাত বানাতে পারে না, ওই ব্যক্তি প্রতিষ্ঠানকে বিখ্যাত বানায়। ব্যাপারটা এইরকম আর কি। হ্যাঁ, আপনার মাধ্যমে যে সবাই এখন, মানে আমি তো বলবো যে মালিক পক্ষ, বিভিন্ন স্টেক হোল্ডাররা জানে যে সাস্টে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা ভালো কাজ করে, কিন্তু আপনি তুলে ধরছেন আপনার কাজের মাধ্যমে ওইটা গেছে, আগে তো ওই প্রতিষ্ঠানের নাম আসে না। হ্যাঁ, কারেক্ট। ধন্যবাদ স্যার, আজকে আমরা একটু শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।